পরমাণু চুক্তিতে ট্রাম্পের আল্টিমেটাম প্রত্যাখ্যান ইরানের। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবও পাকিস্তানে সতর্কতা জারি। ইরানে জুনের চেয়েও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি। যুক্তরাষ্ট্রের অনেপথ্যে যে কারণ। মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় ধরনের সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে ইরানকে আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তির জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেছেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে আরও ভয়াবহ হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মার্কিন চাপ বা হুমকিতে ইরান মাথা নত করবে না। একই সঙ্গে তিনি বলেন, কোনো ধরনের জবরদস্তি ছাড়া ন্যায্য আলোচনার মাধ্যমে চুক্তি হলে তাতে তেহরানের আপত্তি নেই। তার ভাষায় ইরানের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে কয়েকদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা চলছিল। এর মধ্যেই বুধবার 28শে জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে যা অত্যন্ত দ্রুততার সঙ্গে মিশন সম্পন্ন করতে সক্ষম। ট্রাম্প বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় প্রায় শেষ। ইরান যদি পরমাণু অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে তাহলে ভবিষ্যতে চালানো হামলা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ভয়াবহ হবে। এই পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনের দাবি পূরণ না হলে রদ্রিগেজকেও সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর মতো পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেন তিনি। বুধবার 28শে জানুয়ারি মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন রুবিও। তার বক্তব্যের একটি খসড়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওই খসড়ায় মার্কো রুবিও বলেন, ডেলসি রদ্রিগেজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এমনটাই ওয়াশিংটন প্রত্যাশা করে। তবে সেই প্রত্যাশা পূরণ না হলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ সহ সব ধরনের বিকল্প ব্যবহারে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রুবিওর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন চলতি মাসের শুরুতে আকস্মিক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন। ওই ঘটনার পর থেকেই ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের ওপর চাপ আরও বাড়াবে এবং লাতিন আমেরিকার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরে সতর্কতা জারি করেছে পাকিস্তান সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার 29শে জানুয়ারি পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বড় আকারের ফলখেকো বাদুড় থেকে নিপাহ ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এই ঝুঁকির কথা বিবেচনায় রেখে পাকিস্তানে প্রবেশকারী সব যাত্রী ও ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর ও স্থল সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, সন্দেহভাজন লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইসোলেশন ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে যাতে দেশে ভাইরাসটির প্রবেশ রোধ করা যায়। নিপাহ ভাইরাস একটি মারাত্মক সংক্রামক রোগ যা জড়শ্বাসকষ্ট ও স্নায়বিক জটিলতা সৃষ্টি করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও থাকে। ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যের জলসীমায় আরও একটি বড় নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে গঠিত এই নৌবহরকে ভেনেজুয়েলার কাছে পাঠানো মার্কিন বহরের চেয়েও বড় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 28শে জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পারমাণবিক কর্মসূচি সীমিত করতে দ্রুত চুক্তিতে না এলে দেশটির বিরুদ্ধে আগের চেয়েও ভয়াবহ সামরিক হামলা চালানো হবে। ট্রাম্প লেখেন, একটি বিশাল আর্মাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এটি প্রবল শক্তি ও উদ্দেশ্য নিয়ে দ্রুত এগোচ্ছে। ভেনেজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়েও বড় এই বহরের নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। প্রয়োজন হলে এটি দ্রুত ও কঠোরভাবে নিজের মিশন সম্পন্ন করতে প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেনের আগে ইরান চুক্তিতে না আসায় অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে দেশটির ভেতরে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি। ট্রাম্পের ভাষায়, আমি আগেও বলেছিলাম চুক্তি করো, তারা করেনি। পরের হামলা হবে তার চেয়েও ভয়ঙ্কর। এমন কিছু আবার ঘটতে দিও না। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে এই সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের বরাতে জানা যায়, গত সোমবার ২৬শে জানুয়ারি প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় পাকিস্তানকে লেভেল -3 পুনর্বিবেচনা করে ভ্রমণ করুন শ্রেণীতে রাখা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ, সামাজিক অস্থিরতা ও অপহরণের ঝুঁকির কারণে পাকিস্তান ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই স্তরের দেশগুলোতে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকে যা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘটতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার ও শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু অংশকে লেভেল -4 ভ্রমণ করবেন না অঞ্চল হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওই এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।